যেই মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হবে আর যেই মার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনারা লক্ষ্য করে দেখবেন এই শীতের রাতে বাচ্চাটাকে আরাম দেওয়ার জন্য, বাচ্চাটাকে আরামে রাখার জন্য কম্বলের দোকান থেকে দামি দামি কম্বল গুলা কেনা হয়, লেপ গুলা দামি দামি লেপ সুন্দর শিমুল তুলা দিয়ে বানানো হয়, ঠিক না বেঠে? যাতে বাচ্চার গায়ে ঠান্ডা না লাগে, বাচ্চার গায়ে যাতে কষ্ট না লাগে, বাচ্চার গায়ে যাতে নিউমোনিয়া না লাগে। ওই মা গুলা দেখবে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমি মারে নিয়ে যাও, আমার সন্তানটারে বাঁচাও, ঠিক না বেঠিক? হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে, আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, ঠিক কিনা? অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আবার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আবার জনম দুঃখী মা, ঠিক কিনা বলে? যুবক ভাইয়েরা রে, মার সন্তান যদি বয়স হয়ে যায়, ওই সন্তান যদি একটা কাশি দেয়, সন্তানের যদি ব্যথা হয়, দেখবেন মা দুঃখিনীটা পাগলিনীর মতো হইয়া যায়। এর বাস্তবতা আজকে আমি আমার নিজের চোখে দেখেছি। আজকে এক সপ্তাহ পরে আমি বাসায় গেছি, গতকাল আমি কসবা মাহফিল করেছি, ফজরের নামাজ গিয়ে হবিগঞ্জে পড়লাম। মা ছিলেন গ্রামের বাড়িতে, আম্মাকে দেখার জন্য আবার গ্রামে গেলাম। আমি আমার আম্মার সামনে যখন আমার নাকটা বারবার করে পরিষ্কার করছি, আমি যখন কাশি দিচ্ছি, আমি তাকাইয়া দেখি আমার আম্মা খাটের মধ্যে বৈশা বৈশা টপ টপ করে চোখের পানি সাইরা কাঁদতেছে। আজকে 3 সপ্তাহ যাবত ঠান্ডা জ্বর সর্দি কাশি নিয়ে মাহফিল গোলা করতে হচ্ছে। আবার দরদ তো কেউ বুঝলো না, সবাই অপেক্ষা করে হুজুর কোন সময় মাহফিলে আসবে, কোন সময় ওয়াজ করবে, কিন্তু আমার শরীরটা তো অসুস্থ, এটা কাউকে বোঝাতে পারি না। আজকে যখন মার কাছে গেলাম, মা যখন চেহারার দিকে তাকাইছে, আমি দেখি আমার মা খাটের মধ্যে বইসা টপ টপ করে কান্না করতেছে। বাসা থেকে বের হব, আম্মার পায়ে ধরে যখন সালাম করতে গেছি, আমার আম্মা আমারে জড়াইয়া দইরা হাউ মাউ কইরা কান্না শুরু করছে। আম্মা কান্দেন না, কান্দেন কেন? আমার আম্মা ডাক দিয়া কই, ফুত এই শীতের রাতে তোমার মনে হয় বড় কষ্ট হইয়া যায়, ফুত পায়ের মধ্যে সব সময় মৌজাটা লাগাইয়া রাখবা, গলাটার মধ্যে সব সময় গরম কাপড় দিয়ে রাখবা। চিন্তা করেন, যেই মা অসুস্থ শরীর নিয়ে দিন কাটায়, ওই মা সন্তানকে সুস্থ রাখার জন্য কত সুন্দর পরামর্শ দেয় রে যুবক। আর আমরা সমাজের কতগুলা যুবক ওই মারে আমরা শত্রু মনে করি, ওই বাবাটারে আমরা পর মনে করি। এ যুবক, পায়ে হাত ধরে বলবো রে, শুধু আমার মা নয়,
সমাজের প্রত্যেকটা সন্তানের মা তার সন্তান যদি অসুস্থ হয়, সন্তান যদি আঘাতপ্রাপ্ত হয়, মা দুঃখিনীটা পাগলিনীর মতো হইয়া যায়। খোদাই না করুক এই মুহূর্তে যদি চারগাছ বাজারে, বাদর বাজারে আপনার যদি একটা দুর্ঘটনার শিকার হয়, দেখবেন আপনার মার কাছে সংবাদটা আসার আগেই ওই মা আর একটা মুহূর্ত অপেক্ষা করবে না। অসুস্থ শরীরও যদি থাকে, সন্তানের কথা শুই না দেখবেন পাগলের মতো ঘর থেকে মা বের হইয়া যাবে। ঠিক কিনা বলেন? কারণ মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধুরে ও মান্দারপুরের বাবাজিরা, আমরা যখন ছোট্ট ছিলাম মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছে, ওই মা কোনোদিন ধমক দেয় নাই, মা কোনোদিন রাগ করে নাই। বিছানার মধ্যে একবার, দুইবার, তিনবার প্রস্রাব করে দিয়েছে। এই শীতের রাতে মা একটা বড় রাগ করে না, বরঞ্চ কোমরের নিচে হাত দিয়া যখন দেখে সন্তান প্রস্রাব করে, পায়খানা করে, মা দেখবেন একটার পর একটা শুকনা খাতা দিয়া বাচ্চারে পেছায়, ভিজা খাতাগুলা বালতিতে জমায়া রাখে। শুধু তাই নয় রে যুবক, এই শীতের রাতে পানিতে হাত দিলেই ঠান্ডা কাশি চলে আসে, হাসি কাশি চলে আসে। কিন্তু আমি সন্তানের পেশরাব করা, পায়খানা করা খাতাগুলা ওই মা ঠান্ডা পানি দিয়া, হয়তো পুকুর ঘাটে, না হয় ওয়াশরুমের ভিতরে, না হয় ওয়াশিং মেশিন দিয়া ধুইয়া সুন্দর করে মা নেড়ে দেয়। কাপড়গুলা শুকাইলে পরে আবার একটা একটা বাবাটা কান্দে, মাটা কান্দে, আমার ফুতে আমারে ফোন দেয় না, আমার ছেলে আমারে টেলিফোন দেয় না। কিন্তু মা বাবাকে টেলিফোন দেওয়ার সময় হয় না। ওই বিদেশি যুবক ছেলে ঠিকই স্ত্রীকে টেলিফোন দেয়, স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠায়, অথচ যেই বাবা জমিন বন্ধক রেখে ছেলেকে বিদেশে পাঠাইলো, যেই মায়ের গয়না বিক্রি করে ছেলেরে বিদেশে পাঠাইলো, বিদেশে যাইয়া অনেক ছেলে আছে মার খবরই রাখে না। আছে না নাই? ওরে ল্যাংরা তোর কানা খোরা হইলে পরে ছেলে, দোলা যাইরা তো মায়ের টান দিয়া লয় কুলে। এ পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কবি শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন? এ মায়ের আমার, সন্তান যদি পা ল্যাংড়া হয়, চোখ যদি বাঁকা হয়, সন্তানের দুইটা হাত যদি না থাকে, পা যদি দুইটা না থাকে, দেখবেন মা কোনোদিন সন্তানদের ল্যাংড়া কয় না, আতুর কয় না, লোলা কয় না। সন্তান যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়, ছিনতাইকারী হয়, খারাপ রাস্তায় যায়, মা কোনোদিন তার ছেলেকে খারাপ বলে না। ছেলে অন্যায় করেছে এরপরে কয় না আমার ফুটিটা করে না, হয়তো কারোর লোকে চলছে, আমার ফুটটা খারাপ হয়ে গেছে গা, এরপর নিজের ছেলের দোষটাকে ঢেকে রাখার চেষ্টা করে। ঠিক কিনা কোন? আর আমরা ওই মায়ের শত্রু মনে করি, ওই বাবার শত্রু মনে করি। এই জন্য যুবক ভাইয়ার আমার শুনুন, হাদিস শরীফে আমার নবীজি ওই মারে কেমনে সম্মান দিছে। এটা নবম শ্রেণীতে পড়ছিলাম, মেশকাতুল মাসাবিহ। বন্ধুরা আমার, আমার নবীর উপর একজন বিধর্মী, একজন বেদিন আমার দয়াল নবীর উপর ঈমান এনেছে, কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তার মা মুশরিক, তিনি বেদিন, দিনের মধ্যে আসে নাই, ইসলামের মধ্যে দাখিল হয় নাই। মায়ের সম্মান আমার নবী কেমনে দিছে দেখেন। মা ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু ওই মায়ের পেটের সন্তান নবীজির আদর্শ দেখে, নবীজির চেহারায় আনোয়ার দেখে ওই ব্যক্তি আমার নবীর প্রেমে কোরবান হয়ে গেছে।
পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই অধমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, সাহাবী আমার নবীর উপর ঈমান এনেছেন, ওনার মা বেদিন মুশরিক, ওই অবস্থায় নবীর সাহাবী আমার নবীজির কদম মোবারকে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়া বলছে, তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর ভাই, দেখতে ঘড়ি কি সুন্দর, দেহ ঘড়ির 14 তালা, তার ভিতরে 10টি নালা, 9টি খোলা, 1টি বন্ধ, গোপন 1টি তালায় আছে। মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানাই আছে কোন মেস্তুরি, মন আমার দেহ গড়ি। বাবারে আমার আল্লাহ কেমন কারিগর, মায়ের ভাবে সন্তানের রূহ দান করে, ওই সন্তানটা মায়ের পেটে থাইকাই বড় হয়। মায়ের পেট থেকে বিমুষ্ট হওয়ার আগেই আমার আল্লাহ মায়ের পেটে থাকা অবস্থায় সন্তানের মাথা সৃষ্টি করে, ঠিক না বেঠিক? হাত সৃষ্টি করে, পাও সৃষ্টি করে, অল বডি কমপ্লিট কইরা মায়ের পেটের ভিতরে রাইখাই আমার আল্লাহ সন্তানদের আকৃতি গঠন করে, ঠিক কিনা বলেন? হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সেই কারিগর যিনি মাতৃগর্ভেই সন্তানের আকৃতি গঠন করে দিয়ে দেন। এখন চিন্তা করেন, 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, যেই সুরতটা আল্লাহ মায়ের পেটে দান করেছে, এই সুরতের সাথে মায়ের চেহারার কোনো মিল নাই। সন্তান মায়ের পেটে থাকে, বের হলে মার চেহারার সাথে কোনো মিল নাই। অথচ মায়ের মুখের খাবার সন্তানের খাবার ছিল, মায়ের মুখের খাবার সন্তানের রিজিক আমার আল্লাহ নির্ধারিত করেছেন তার গর্ভের ভিতরে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, তিনি কেমন কারিগর, যতটা মানুষ সৃষ্টি করেছেন ততটা রূপ আমার আল্লাহ পৃথিবীতে দান করছে। সমস্ত প্রাণীর আকার আকৃতি নমুনা সুরত এক, সুরতে কোনো পরিবর্তন নাই, ওজনে কম বেশি হয়, কালার ডিফারেন্স হয়, কিন্তু সুরতের কোনো পরিবর্তন নাই, একমাত্র আদম সুরত ভিন্ন। যদিও হাত পাও নাক চোখ অল বডি কমপ্লিট আছে, কিন্তু আপনারা বলুন কারো রূপের সাথে কারো রূপের কোনো মিল আছে? কারো পেইসের সাথে কারো পেইসের কোনো মিল আছে? তাহলে ভাইয়ার আমার, তিনি কেমন কারিগর, যত বিলিয়ন মানুষ সৃষ্টি করেছেন তত বিলিয়ন রূপ আমার আল্লাহ দান করেছে। এই জন্য কবি কয়, এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে। আমাদের জীবনটা একটা ঘড়ি, জীবনটা কি একটা ঘড়ির কাটার মতো সময়গুলা পার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে, ভাই লুকাই ঘড়ির ভিতরে। অর্থাৎ লুকাই ঘড়ির ভিতরে একটা ঘড়ি হলো মা, আর ওই ঘড়ির ভিতরে আমার আল্লাহ আরেকটা ঘড়ি তৈয়ার করে। সুবহানাল্লাহ কন্যা। এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে, ভাই লুকাই ঘড়ির ভিতরে। ওরে 3 কাটা 12 জুয়েলে মিনিট কাটা হয় নয়নে, এ নয়নে ডুবলে পরে দেখতে পাবে চোখের সামনে। মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানাই আছে কোন মেস্তুরি, মন আমার দেহ গড়ি। হয়তো সকালবেলা কেউ বলতে পারে চৌধুরী সাহেব গান গাইয়া গেছে, কিন্তু আব্বারে
সুর শুনলেই মনে করবেন না আবুল ফাবুল সুর, কিন্তু ভাইয়ার আমার কথার প্রতি পাগল হবেন, কথাগুলা বোঝার চেষ্টা করবেন, সুরের প্রতি পাগল না হইয়া কথাগুলার প্রতি মনোযোগী হবেন। এত গুরুত্বপূর্ণ কথাগুলা কবি লিখছে গো, এক একটা কথার মধ্যে অনেক হাকিকত লুকিয়ে আছে, ঠিক কিনা বলেন? এ বন্ধু, যেই কথাটা আমি বলেছিলাম 2.5 থেকে 3 মাস যখন হয় আমার আল্লাহ মায়ের ভবে সন্তানের রুহটাকে দান করে, এরপরে সন্তান আস্তে আস্তে মায়ের রক্ত মাংস খাইয়া মায়ের পেটের মধ্যে বড় হয়, একদম পরিপূর্ণ হওয়ার পরে 10 মাস 10 দিন যখন পার হয় ওই মায়ের কিন্তু প্রসব ব্যথা হয়। কথা কই না? প্রসব ব্যথা হয়নি? বর্তমানে আমাদের দেশের মা বোনরা প্রসব ব্যথা কি জিনিস এটা বুঝে না। কেন জানেন? এরা সিজারে আসক্ত হয়ে যায়, এবং সিজারের পূর্বে মাকে যখন সিজারে নেওয়া হয়, অপারেশন থিয়েটারে নেওয়া হয়, তখন তার আগে ওই মায়ের কোমরের মধ্যে একটা অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, একটা ইনজেকশন পুশ করা হয়। ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করে দেখেন, এই অ্যানেস্থেসিয়ার পাওয়ার, এটা যতক্ষণ মায়ের কোমরের মধ্যে থাকে এই জায়গাটার কোনো চেত থাকে না। 3 থেকে 6 ঘন্টা তো এটা শুধু অপারেশনের সময়, এরপরে আস্তে আস্তে যখন ইনজেকশনের পাওয়ারটা যখন চলে যায় তখন ব্যথা কারে বলে এটা একজন মা বুঝতে পারে। ভাইয়ার আমার, এই যে সিজারের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হয় এটা বিজ্ঞান আবিষ্কার করেছে। কি রিচার্জ করে? আমার রসুলকে রিচার্জ করে। দয়াল নবী কিন্তু মায়ের লজ্জাস্থান দিয়ে আসেন নাই। মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার নাভি মূলের থেকে নূরের রোশনি বের হয়ে এটা সূরতে বাশার হয়েছে। মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্পষ্ট করে বলেছেন যে আমার গর্ভে যে সন্তান আছে আমি কোনোদিন টেরই পাই নাই, আমার গর্ভে যে সন্তান আছে আমি কোনোদিন টেরই পাই নাই। বরঞ্চ রসুল যখন শুভাগমন করবেন বেহেশতের হুর গেলমাগন আয়েশা মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ দিচ্ছে। সমস্ত আম্বিয়া কেরাম তারা আনন্দে মাতোয়ারা, সবাই আয়েশা সুসংবাদ দিচ্ছে যে আপনার গর্ভ হতে আমার আল্লাহ নূরের আলো পাঠাচ্ছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার রসুলের শুভাগমনকে কেন্দ্র করে ওই নাভি মূলটাকে রিচার্জ করে বিজ্ঞানীরা সিজারের আবিষ্কার করেছে। কিন্তু অ্যাকচুয়ালি মায়ের লজ্জাস্থান দিয়ে আমার আল্লাহ সন্তান প্রসবের জন্য সুন্দর একটা রাস্তা খুলে দিয়েছে। এ বন্ধু, কোন মা যখন প্রসব ব্যথাটা বুঝতে পারে ওই মা কোনোদিন সন্তান রাইকা পরকিয়া করবে না। প্রসব ব্যথার জ্বালা যদি কোনো মা বুঝতে পারে অন্য পুরুষের সঙ্গে ভাইগা যাবে না। কিন্তু বর্তমান সমাজে সিজারে বাচ্চা প্রসব করার কারণে প্রসব ব্যথা কি জিনিস আমাদের সমাজের অনেক মারা এটা টের পায় না, বুঝতে পারে না। অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে তাদের কোমরটা অচেতন হইয়া যায়, পেট যদি পোড়াটা কাইটাও ফেলে ওই মায়ের কোনো খবর থাকে না। কিন্তু ওই ইনজেকশনের পাওয়ারটা যখন চলে যায় তখন মা বুঝতে পারে ব্যথা কত প্রকার ও কি কি। কিন্তু ভাইয়ের আমার, এই ব্যথার কারণে তো ওই মায়ের জীবনটা অর্ধেক নষ্ট হইয়া যায়। সিজারে যেই মা বাচ্চা প্রসব করে ইদি অল্প বয়সে একদম দুর্বল হইয়া যায়, একটা বাতের ডিক্সে আলগাইতারে না, কফেডো বলে গাই মারে, কথা কোন ঠিক যাবে ঠিক নইয়া একটা কাজ করতে পারে না, পারবে কেমনে? একটা নিখুঁত জিনিসকে খুঁত করে ফেলেছে, ঠিক না ঠিক? কিন্তু ওই মা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রাইখা একটু ধৈর্য ধরে যদি শ্রবণ করত, ব্যথাটাকে অনুভব করত, তাইলে বাচ্চার প্রতি অন্যরকম একটা দরদ ফিলিংস থাকতো, কথা কোন ঠিক কিনা? বর্তমানে দেখবেন সিজারে বাচ্চা প্রসব হইলে অনেক ছেলেগুলা দেখবেন এইগুলা মা বাবার অবাধ্য হয়ে যায়। কেন হয়ে যায় জানেন? আমাদের দেশের অনেক মা বাচ্চাকে বুকের দুধ পান করানো থেকে বিরত থাকে। এরা দেখবেন ফিডারের মধ্যে আলগা দুধ ভরে, ল্যাকটোজেন, তারপরে আরো কত ধরনের দুধ আছে, এইগুলা খাওয়ায় তাদের বডি ফিটনেস নষ্ট না হওয়ার জন্য, বডি ফিটনেস ভালো থাকার জন্য। অনেক মা আছে
বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াতে ইচ্ছুক হয় না। যেই কারণে দেখবেন অনেক বাচ্চাগুলা বড় হইয়া এটা নেশাকুর হয়, বদনেশাকুর হয়, ছিনতাইকারী হয়, ড্রাগ অ্যাট্রাক্টেড হয়, এটা মানুষের পকেটে হাত দেয়, আছে না নাই? মায়ের অবাধ্য হয়। কিন্তু যেই সন্তানগুলা মায়ের লজ্জাস্থান দিয়া প্রসব হয়, দেখবেন ওই সন্তানগুলার প্রতি মা বাবার যেমন দরদ থাকে, ওই সন্তানটারও মা বাবার প্রতি তার শ্রদ্ধা ভক্তি অন্যরকম থাকে। ঠিক কিনা বলেন বন্ধু? আমি লম্বা চোনা কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। ওই কথাটা বলেছিলাম, হাদিস শরীফে রাসূল বলেছেন 10 মাস 10 দিন গর্ভে থাকার পরে, মায়ের পেটে সন্তান থাকার পরে যখন ওই মায়ের প্রসব ব্যথা শুরু হয়, আমার নবী কামলিওয়ালা বলেছেন পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয় একটা সন্তান প্রসবের সময় দুঃখিনী মায়ের কাছে, তখন ঠিক সেই রকম মনে হয়। ওরে মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। খারাপ লাগতেছে ভাইয়ারা। এ বন্ধু, 10 মাস 10 দিন আমরা মায়ের পেটে ছিলাম, মারে কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছে। এই জন্য নবী কামলিওয়ালা বলেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত কোন সন্তান যদি মার গোলামি করে, মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলেও পৃথিবীর কোন সন্তান ওই মায়ের একটা ফুটা দুধের ঋণ শোধ করতে পারবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে, আমাদের গায়ের চামড়া দিয়া মায়ের জুতা বানাইয়া দিলে, পৃথিবীর কোন সন্তান মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। কিন্তু বর্তমান সমাজের মধ্যে আমরা দেখতে পাই অনেক সন্তান টাকা পয়সা নিয়ে আমার সাথে হিসাব করে, বাবার সাথে হিসাব করে। আসেনি মিয়া? এই হিসাব যে চাও যুবক, মা বাবা যদি বলে যে ছোট্টবেলা থেকে তোরে বড় করছি, আমি যত টাকা তোর পিছনে খরচ করছি আগে ইডি দে, এটার কোনো হিসাব নিকাশ আছে? তাহলে আমরা হিসাব করব কেন যে তোমার এই মাসে এত টাকা দিছি, আগামী মাসে আগের মাসেও তো টাকা দিছি, সামনের মাসে আমি পারতাম না, আর কত দিমু? এরকম ভাবে অনেক সন্তানে মার সাথে জেরা করে, বাবার সাথে জেরা করে। কিন্তু যুবক, আমরা যখন ছোট্ট ছিলাম, কই 3টা 4টা ভাই বোন পড়াশোনা করেছি, লেখাপড়া করেছি, মা বাবা তো কোনোদিন আমাদেরকে নিয়ে ভাগাভাগি করে নাই। আমরা বড় হইয়া অনেকে মা বাবারে বোঝা মনে করি। বড় সাহেব কয় তুমি আব্বারে খাওয়াইও, ছোট মিয়া কয় আচ্ছা আমি আম্মারে খাওয়াই, মানে তুমি বাপরে খাওয়াও। মা বাপরে নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়, বন্ধক করে না। মা বাবা এতই বোঝা হয়ে গেছে যে আপনি বাবাকে নিজের কাছ থেকে সরিয়ে আরেক ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছেন, মাকে আপনি ভাগ করে দিচ্ছেন। কই ছোট্টবেলায় আপনারা 3টা 4টা ভাই যখন ছিলেন, আমরা যখন ছিলাম, আমাদের মা বাবা তো বলে নাই যে একটা ছেলের আরেক জায়গায় ফালক দিয়ে দিমু, এরকম বলছে? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কারণ সন্তান যারা জন্ম দেয় তারা বুঝে সন্তানের দরদ। আপনারা হয়তো দেখেছেন গত কয়েকদিন আগে একটা বনের পশু কুকুরের 8টা বাচ্চা প্রসব করেছিল। আপনারা দেখেছেন, মানুষ তো দূরের কথা, একটা কুকুর 8টা বাচ্চা প্রসব করেছিল। কুকুর একটু ঘেউ ঘেউ করার কারণে একজন মহিলার
বিরক্তিবোধ হয়েছে। সে কেমন মহিলা, একটা মায়ের জাত হয়ে সে 8টা বাচ্চাকে বস্তার ভিতর ভরে পানির মধ্যে ফেলে দিয়েছে। এই পশুর দেহ থেকে জীবনটা কত কষ্টে বের হয়েছে, একবার কি চিন্তা করেছেন? দেখেন, শুধু এটা নয়, বাচ্চার জন্য মা যে কি করে। কুকুর হয়তো জবান দিয়ে আমাদের মতো কথা বলতে পারে না, কিন্তু কুকুর যেই রকম ভাবে চোখের পানি ছেড়ে ঘেউ ঘেউ করে কান্না করেছে, কুকুরটা পাগলের মতো হয়ে গেছে তার বাচ্চাকে খোঁজার জন্য। বাচ্চা না পেয়ে কুকুরটা পর্যন্ত পাগলের মতো হয়ে গেছে। কিন্তু চিন্তা করেন, আমরা পশুর চেয়েও কত নিকৃষ্ট হয়ে গেলাম। একটু একটু মায়া দয়া হইল না? 8টা কুকুরের বাচ্চা, কুকুর ছানা 8টা ছোট্ট বাচ্চা বস্তার ভিতর বইরা মানুষ হইয়া কেমনি এটারে পানির মধ্যে চুবাইয়া মারল। এ বন্ধু, এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলি, শুধু মানুষ তো নয়, পশু পাখি পর্যন্ত তার বাচ্চা দিয়া দরদ থাকে। এটা তো কুকুরের কথা বললাম। গত বছর দরকার বাস স্ট্যান্ড আছে না, তো সেখানে আমি আমার গাড়ির চাক্কা হাওয়া দেব, তো আমি গেলাম একটা বলগানাইজের ঘরে, সেখানে হাওয়া দেওয়ার জন্য। আমি সেখানে যাওয়ার পরে দেখি আকাশ কালো হয়ে গেছে। তা আকাশ যখন কালো হয়ে গেছে, বৃষ্টি আসার সম্ভাবনা। তো আমি এক চালার নিচে একটু দাঁড়ালাম, আমার নিয়ে একটা চেয়ার দিছে। ওই দোকানদার কয়, হুজুর আপনি বসেন চেয়ারে, এখন বৃষ্টি আসবে, এখন বের হইয়েন না। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, বাতাসটা দেখেই যাই। তো এই এক চালার সাথে একটা গাছ, এই গাছের মধ্যে একটা বুলবুলি পাখি তার বাসা বাইদা বাচ্চা দিছে। তো ওই বাতাস যখন আসছে, একটা বাচ্চা পড়ে গেছে বাসা থেকে। তো দোকানদার কি করছে, বাচ্চাটারে সুন্দর করে হাত দিয়াই না এক চালার ভিতরে বাপসের এখানে রাখলে বাতাসে নিয়ে যে বুড়াইয়া বা বাতাসে বাচ্চাটা মাইরা ফেলবে, এক চালার ভিতরেই না একটা কাঠের উপরে রাখছে। তো ওই বাচ্চাটা যে সে দরদ দিয়ে আনছে, কিন্তু পাখি তো আর এটা বুঝতেছে না। ওই পাখির বাচ্চার মা মানে কিভাবে তার বাচ্চাকে এখান থেকে উদ্ধার করবে, এই বুলবুলি পাখিটা আমাদের মাথার উপর দিয়ে একবার একটা রুইসে আসে, আরেকটা রুইসে যায়, এমন ভাবে চেঁচামেচি করতেছে। আমার কাছে লাগতেছে যদি সে মানুষের মতো কথা বলতে পারতো, তখন সে চিৎকার করে বলতো যে আমার বাচ্চা দেও, আমার বাচ্চা ফেরত দাও। কথা কোন ঠিক না ঠিক? আমরা সমাজের মানুষ হইয়া আমাদের মন মানসিকতা কত নিচে। চিন্তা করেন, মা বাবার সাথে আমরা হিসাব করি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মা সন্তান যে জন্ম দেয়, ওই মাটা বুঝতে পারে একটা সন্তানকে লালন পালন করতে গিয়ে কতটুক পরিশ্রম হয়, কতটুক কষ্ট ত্যাগ করতে হয়। আর আমরা বড় হইয়া ওই মা বাবারে নিয়ে বড় কষ্টেই পড়ে যাই। তাদেরকে নিয়ে ভাগাভাগি শুরু করি, তাদেরকে নিয়ে আমরা টানাটানি শুরু করি, তুমি খাওয়াই আব্বারে, তুমি খাওয়াই আম্মারে। এর যুবক পোলাপান পায়ে হাত ধরে বলবো রে, সব কিছু নিয়ে তামাশা কইরো না। পারলে নিজের একটা কিডনি বিক্রি করে ফেলো, পারলে নিজের গায়ের চামড়া দিয়া মা বাবার পায়ের জুতা বানাইয়া দিও, তারপরেও কোনদিন মা বাবার নিয়ে ভাগাভাগি করবা না। কারণ রিজিকের মালিক কে? জোরে কোন কে? রিজিকের মালিক আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, আমি সেই আল্লাহ। ওগো হাবিব, আপনি বলে দেন, আমি যাকে ইচ্ছা রাজ্য দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা আমি রাজ্য ছিনিয়ে নিতে পারি। দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, পায়ে হাত ধরে বলে যাব, কোনোদিন ওই মা বাবারে নিয়ে ভাগাভাগি করবেন না, কোনোদিন মা বাবারে নিয়ে কোনোদিন টাকা পয়সার হিসাব করবেন না। যত পারেন তাদের ভরণ পোষণ করবেন, যত পারেন তাদের ভরণ পোষণ করবেন। আপনার কোন ভাই কি করছে না করছে এটা কোনোদিন দেখেন না। আমরা দেশের ম্যাডামরা, হ্যাঁ তোমার এই ভাই দিয়ে কিতা করছে আর তুমি কিতা করছো, সব আসেনি মিয়া? দেখবেন ছেলের বউরা যখন ঘরে আসে, বড় মিয়া বাপরে একটু বেশি দিলাইছে, ম্যাডামে সেটা কয়, হ্যাঁ তোমার ছোট ভাই দিতে হই না, তুমি যে পাগল হয়ে গেছো গা। মাই জমলা যদি একটু বেশি দেয়, দেখবেন ইলার বউ কইতেছে, হ্যাঁ বড় লাদি দেখে না, তুমিও তো পাগল হয়েছো কেন,
তোমার কি টেয়া ফিলফিলি করে? আসেনি এরকম? এ আমার বোনেরা, বিবাহ হয়ে যারা স্বামীর ঘরে এসেছ, আমি তোমাদের বড় ভাই হইয়া তোমাদের পায়ে হাত রেখে বলবো রে বোন, আজকে হয়তো তুমি ছেলের বউ হয়ে আসো, একদিন তুমি এই ঘরের মধ্যেই শাশুড়ি হইবা। আজকে হয়তো তুমি ছেলের বউ হয়ে এসেছো, একদিন তোমার ছেলেও বিবাহ করাইয়া পুত্র বধূ যখন আনবা তখন তুমিও শাশুড়ি হইবা। দুনিয়াটা হচ্ছে ধার উদ্ধারের জায়গা, যে যেমন কর্ম করবে তেমন কর্মের ফল ভোগ করবে। আমার আব্বা তো চেয়ারম্যান ছিলেন, তো মাঝে মধ্যে সালিশ বিচারও যাইতেন। তো একটা কথা এখন মনে হইছে, শাশুড়ি এবং বৌমার ঝগড়া মিটানোর জন্য একটা দরবার হয়েছিল। তা আমার আব্বাই তা মাঝে মাঝে কইতো, অনেক বিচার আচারে গেলে সর্দাররা কিন্তু মাঝে মাঝে কিছু নজিরা দেয় না? ওই প্রসঙ্গক্রমে একটা নজির আসছে, এক মা তার একটা মাত্র ছেলেরে বিয়ে করাইছে, সুন্দর টুকটুকিয়া সুন্দর একটা রূপ সুন্দরী কদুর মানছে। আমাদের দেশে তো মানুষ সুন্দরের পূজারি বেশি। বেটি দেখতে গেল আগে দেহে টল ফিগার নেই, ঠিক না বেটি? চামড়াটানি সুন্দর, বডিটানি সুন্দর, নাকি সিহন, নাকি বেশি মুডা, এরকম ভাবে দেখতে দেখতে বাঁচতে বাঁচতে দেখবেন এমন একটা আনে রূপ সুন্দরী কদুর মা, ইনার মুহের মাঝে রস থাকে আর অন্তরের মাঝে বিষ থাকে। আসেনি বাজার? আপনারা বলেন, কালো মেয়েরে বানাইছে কে? শ্যামবর্ণ মেয়েটারে বানাইছে কে? ফর্সা মেয়েরে বানাইছে কে? এখন কালো হয়েছে দীক্ষা এবিডির কি কোনো ইজ্জত নাই? কালো হইলে কি এবিডি আল্লাহর দিদার পাইতো না? নবীর দিদার পাবে না? সাহাবীদের মধ্যে সবচেয়ে কালো ছিলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচাইতে কালো ছিলেন, কিন্তু আমার রাসূল বলেছেন, ইশকে মুস্তাফার প্রেম থাকার কারণে নবী বলছেন, বেলাল তুমি আমার আগে জান্নাতে কদম রাখবা। কালো বেটার সম্মান আসেনি? নবীরে ভালোবাসার কারণে দেখেন রাসূল বলতেছেন, বেলাল তুমি আমার আগে জান্নাতে কদম রাখবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে তিনি আপসেট, তিনি কাঁপতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দুজাহানের সরদার, আপনার আগে আমি বেলাল জান্নাতে কদম রাখবো, নিশ্চয়ই আমি মনে হয় বড় ধরনের কোনো অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় বড় ধরনের কোনো অন্যায় করে ফেলেছি। আমার রাসূল মুস্কি মুস্কি হেসে বললেন, না বেলাল, তুমি এই কারণেই আমার আগে জান্নাতে কদম রাখবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে বহন করার জন্য হাজার হাজার সাওয়ারি পাঠাইবেন, কিন্তু আমি যেই সাওয়ারি দিয়ে মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলাম, এই বোরাক নামক বাহনটা আমি রসুলের সামনে যখন হাজির হবে, তার সামনে একটা শিকল থাকবে, এটাতে টাইনা নেওয়ার জন্য, আর ওই শিকলটা আমার আল্লাহ তোমার কাঁধের মধ্যে প্রদান করবে। বেলাল, এই জান্নাতি বাহনের শিকলটা থাকবে তোমার কাঁধে, তাইলে জান্নাতের দরজা যখন খোলা হবে আমি রসুল তো সাওয়ারির মধ্যে বসা থাকবো, আর শিকল যেহেতু তোমার কাঁধে থাকবে তুমি তো টাইনা নিবা। এই গাড়ির ড্রাইভার আগে থাকে না প্যাসেঞ্জার আগে থাকে? কারণ জান্নাতি সওয়ারির প্যাসেঞ্জার হলেন রাহমাতাল লিল আলামিন, আর ড্রাইভার হচ্ছেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দেখবেন জজ সাহেবের গাড়ি চালাইলে অনেক সময় এই ড্রাইভারেরও ইজ্জত বাইরে যায়। এক জায়গায় গেলে দেখবেন মানুষে টান দিয়ে একটা চেয়ার দেয়, আর এটা জজ সাহেবের ড্রাইভার, আর এটা এমপি সাহেবের ড্রাইভার, এটা মন্ত্রী সাহেবের ড্রাইভার, এটা প্রধানমন্ত্রীর ড্রাইভার, এবারে সম্মান এটা আলাদা। কথা কোন ঠিক যাবে? ঠিক। তাইলে রাহমাতাল লিল আলামিন নবী জান্নাতি সাওয়ারির মধ্যে বসা থাকবেন, আর শিকল থাকবে হযরতে বেলাল হাবশীর কাঁধের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, বেলাল ওই শিকলটা তুমি টাইনা দিবা, জান্নাতের দরজা খোলার পরে প্রথম কদমটাই পড়বে তোমার। আরো জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে নবীর গোলামিতে শান্তি নেওয়া শান্তি। এ বন্ধু, আমাদের মুসলিম পরিবারের মধ্যে আমরা এখন বর্তমানে দেখি সবাই রূপ সুন্দরী কদুর মাসায়। বিয়ে দেখতে গেলে কয় বেটি না জানি একটু লম্বা হয়, কারণ ছেলেলা বিদেশি, জামাই কি বিদেশি।
দেশ আইসে তাই নিয়ে একবারে মাশাল্লাহ, হ্যাঁ এমন না ওই লইতই না, ঠিক না ঠিক? দেখবেন লম্বা চোরা মেয়ে চায়, সুন্দরী চায়, কিন্তু হ্যাঁ আল্লাহ উত্তম সুন্দরের মালিক, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ যাকে যেই সুরত দিয়ে বানাইছে তার জন্য এটা প্রযোজ্য, কিন্তু লম্বা হোক সুন্দরী হোক, যদি তার আখলাক সুন্দর হয় সে হচ্ছে সুন্দরী, যার চরিত্র সুন্দর হবে সে হচ্ছে সুন্দরী, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই ভদ্র মহিলা তার একটা মাত্র ছেলেরে বিয়া করাইছে, কয় আমি সুন্দরী মেয়ে ছাড়া আনতাম না, তো টুকটুকিয়া সুন্দরী দীক্ষা একটা কদুর মানছে রূপ সুন্দরী। এখন এই বিডির মুখের মাঝে মধু, অন্তরের মাঝে বিষ, মুখ দিয়া তিলে চাইলে ডাইলে হগলতা দেলায়, আর অন্তর দিয়ে খালি কয় এই বিডি কেড়ে মরে না। আসেনি মিয়া? আমরা দেশে দেখবেন এরকম বিভিন্ন সিরিয়াল দীক্ষা, এটা সিরিয়ালের কাহিনী অনেক পরিবার আই পড়ছে। যেই রাজনীতি, আরে বাহিরে রাজনীতি কি দেখছেন মিয়া? আমাদের পরিবারগুলোর ভিতরে যেই রাজনীতি ঢুকছে, আমি কি মিথ্যা বলেছি? এই স্টার জলসা, এই সিনেমা দীক্ষা, এই কাহিনীগুলো এখন আমরার ঘরের ভিতরে ঢুকে গেছে। দেখবেন আমরার ম্যাডামরা কত অভিনয় যে তিলে চাইলে ডাইলে সব দিয়ে আম্মা, আর তলে দেখিয়া কই বিডি মরে না কেরে, কথা কোন ঠিক না ঠিক? তো মুখ দিয়ে দে ভালোবাসে, শাশুড়িতে আর এটা বুঝতে পারতেছে না, বিডি তো মনে করছে আমার ভূতের বউ ভালোই, তা কয় গো আয়ো মায়ো আমরা হরিব একলগে গোসলটা কইরে গিয়া। তো এখন না ঘরে ঘরে শাওয়ার, ঘরে ঘরে আপনার বাথরুম, দামি দামি টাইলস, আগেকার সময় কিগুলো ছিল? তো পুকুর ঘাটে অনেকে বেষ্টনী দিয়া, আপনার বিভিন্ন বেড়াচেরা দিয়া পুকুর ঘাটে অনেকে গোসল করত। তো ভদ্র মহিলা ওনার ছেলের বউরে নিয়ে পুকুর ঘাটে গোসল করতে গেছে। তো মুরব্বী মানুষ, শাশুড়ি মানুষ বৌমারে কইতাছে, কয় গো জি আমার ফিটটা একটু গৈসা দেও না, কাচ্চাম্মা দিতেছি, মনে মনে করে রাগ দিতেছি। তো বেটি যখন ফিট দিছে, এখন এই বৌমা কি করছে, সেতের ঠেলায় কয় জীবনে আমি কেউ ফিট মরাইছি না, তোমার ফিট মরাইতাম, আত দিয়া দিছে না, তার ফাউ দিয়া শাশুড়ির ফিটের মাঝে গসতাছে। এখন শাশুড়ি তো সামনের দিকে চাওয়া, বিডিকের ফিস দেখতেছে, তো বিডি তো মনে করতেছে ফুতের বয়ে আত দিয়ে ওই ফিট গসতাছে, কথা কোন ঠিক না? এখন বাজান আপনারা বলেন যে এই ছেলের বউ, উনি কি সারা জীবন ছেলের বউ থাকবে না উনি একদিন শাশুড়ি বউ? আল্লাহ রহমতে এই বিডির ফেটেও আল্লাহ একটা ছেলে সন্তান দান করছে। এই বিডির গর্ভ থেকে একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পরে এখন এই বিডির ছেলে যখন আস্তে আস্তে বড় হইতেছে, বিডির চুল কি হারা জীবন কাঁচা থাকবো, কালা থাকবো? এটা কি সাদা হইতো না? এখন ছেলে যখন ডাঙ্গর হইতেছে, বড় হইতেছে, এখন মহিলার মাথার চুলও আস্তে আস্তে কপাল দিয়া সাইড দিয়া ফাঁহা ধরছে। তো এই শাশুড়ি তো দুনিয়া থেকে গেছে গা, এই বিডি আস্তে আস্তে বুড়ার কাতার আইছে, শাশুড়ির কাতার আইছে। তো এই বিডিও কয় যে আমি আমার ছেলেরে টুকটুককে সুন্দরী দিকে একটা বউ আনবো। তো ওই আনছে রূপ সুন্দরী একটা কদুর মা আনছে, পরে দেখা যায় ইলারও মুখের মাঝে মধু, অন্তরের মাঝে বিষ। তো হঠাৎ একদিন কইতেছে, কই গো আমরাও হরিব একলাগে কত গোসল করছি, মায় আয়ো তোমার লিয়া ফুকুর গাড্ড গোসল করে, কারণ এখন তার ইনি বৌমা না, এখন শাশুড়ি। উনার ছেলের বড় নিয়ে গেছে পুকুর ঘাটে গোসল করতো, কই গো আমি আমার হরির ফিট গৈসা দিছি, মায় আমার ফিটটা একটু গৈসা দেও না। এখন দেখা যায় এই ছেলের বউয়ের হাত ফিটও যায় না, চেষ্টা করে হাত দিত কিন্তু জায়গা পাও, চেষ্টা করে হাত দিত কিন্তু হাত যায় না, চলে যায় কি? এটাই হলো দুনিয়ার দ্বার উদ্ধারের জায়গা, যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা বলেন? আমার মা বোনরা গো, বিবাহ হইয়া শ্বশুর বাড়িতে যারা আসছেন, শ্বশুর আব্বাকে শত্রু মনে করবেন না, শাশুড়িকে শত্রু মনে করবেন না। আবার তো হেরা কব দে হুজুরে খালি হেরা রুই কথা কয়, কিন্তু ইহানো একটা কথা আছে, কিন্তু অনেক পরিবারের মধ্যে যিনি শাশুড়ি হয়, শ্বশুর হয়, এরা অনেক অনেক পরিবারে, সব পরিবারে না, কিছু কিছু পরিবারে ছেলেরে বিয়া করাইলে মনে করে যে কামলা বিডি কিন্না লইছে, আসেনি মিয়া? এরা মনে করে যে মনে হয় ছেলেরে দিয়া একটা কাজের বিডি ঘরের মাঝে আনছে। ওই যে মানুষে কয় যে নাফিদ দেখলে কুনির নকু বলে বাইরে জায়গা। আরে মিয়া, একটা মেয়ে আর একটা সংসার থেকে আপনার সংসারে আসছে, এটা তো আরেক ফাতিলার ভাত খাইয়া বড় হইছে, ঠিক না বেঠিক? ওই ঘরে বড় হইছে, ওই ঘরের একটা পরিবেশ ছিল, আপনার ছেলের মাধ্যমে
নেকাহের বন্ধন হইয়া আপনার বাড়িতে বউ হয়ে আসছে, পুত্রবধূ হয়ে আসছে, এটা তো একদিনে শিখতো না। এটারে আস্তে 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 আপনার ছেলে মনে কইরা, মেয়ে মনে কইরা এটারে যখন গইরা তুলবেন, দেখবেন এই বেটি কোনোদিন সংসারে অশান্তি করতো না। কিন্তু আবার পরের দিনই দেখা যায়, হ্যাঁ বেটি সোলাদ গেছে না করে, 8টা বাজে ঘুমতে উঠছে করে, ওমা এটা কি তো নতুন বউ, এটা তো শিখতে শিখতে 1-2 মাস যাইব। কথা কোন ঠিক না ঠিক? ভালোবাসা দিয়া, দরদ দিয়া ছেলের বউদেরকে ইজ্জত দিবেন, মায়া করবেন, স্নেহ করবেন, দেখবেন এই ছেলের বউ কোনোদিন শ্বশুরের সাথে বিয়াদবি করবে না, শাশুড়ির সাথে বিয়াদবি করবে না। আর আমার মা বোনদের পায়ে হাত রেখে বলবো, যারা বিবাহের পরে শ্বশুর বাড়িতে আসছেন, শ্বশুরকে নিজের বাবার মতো শ্রদ্ধা করবেন, শাশুড়ি আম্মাকে নিজের মার মতো শ্রদ্ধা করবেন, দেখবেন ওই পরিবারে কোনোদিন অশান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ারা আমার, লম্বা কথা বলবো না, আমার রাসূল বলেছেন পৃথিবীর সন্তানেরা মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলেও একটা সন্তানও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। আমরা মায়ের কাছে চিরঋণী, আমরা মায়ের কাছে চিরঋণী। এই জন্য অনেক ওলি আব্দাল গাউস কুতুবরা এইরকম চিন্তা ভাবনা কইরা দেখছে, মায়ের সেবা ছাড়া মৌলার নৈকট্য হাসিল করা যায় না। ওয়াইসাল কারণীর আলোচনা আমার ইউটিউবের মধ্যে এত ভাইরাল হয়েছে, আমি যেই দিকে যাই সেই দিকে গেলে কই হুজুর ওয়াইসাল কারণীর কিছু কথা বলেন, হুজুর ওয়াসকুরুনির প্রেমের কাহিনীটা বলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আমি অনেক জায়গায় বলি, অনেক জায়গায় বলি না, কারণ একটা আলোচনা বারবার করলে অনেকে মনে করে হুজুর মনে হয় এই আলোচনা ছাড়া অন্য কিছু পারে না। কিন্তু ভাইয়ের আমার, কথা প্রসঙ্গে যেহেতু আসছে, ওয়াইসাল কারণী তিনি আমার নবীর দিদার লাভ করেছেন একমাত্র মায়ের সেবার কারণে। মার সেবা করার কারণে রাসূল বলেছেন, ওয়াইসাল কারণী তোমার আর মদিনা শরীফ আসতে হবে না, তুমি তোমার বৃদ্ধা মায়ের সেবা করো, আমি রাসূল আয়েশা তোমারে দেখা দিয়ে যাব। ও আশিকুন কা ঈসা বনে হযরত ওয়াইসাল करनी बने, पाया नबी को एक दात पर उनको 32 घराना खुल गई इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गई। রবিকে যদি ভালোবাসো বন্ধু, মা বাবার খেদমতের মধ্যে মাশগুল হয়ে যাও। আর আমার নবী বলছেন, যেই সন্তানগুলা মায়ের সাথে বিয়াদবি করে, যেই সন্তানগুলা বাবার দিলে আঘাত দেয়, এদের স্থানটা কোন জায়গায় হয়? আমার রাসূল মেরাজ শরীফে যাওয়ার সময় আপন চোখ মোবারক দিয়ে দেখেছেন। কষ্ট হইতেছে না? এই কথাটা কি বলবো? আমার নবী মেরাজ শরীফে যাওয়ার সময় প্রথম আসমানে যখন গেলেন, বাবা আদম সফিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ, তিনি আমার নবীকে অভ্যর্থনা জানালেন। আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দিলেন। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম সুসজ্জিত করে রেখেছেন, আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, আপনি চাইলে আগে জাহান্নামটাও দেখতে পারেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি জান্নাত দেখব পরে, আগে জাহান্নামের অবস্থাটা আমি দেখতে চাই। আমার নবীজি জান্নাত দেখবেন পরে, জাহান্নাম দেখার ইচ্ছে পোষণ করলেন আগে। বন্ধুরে, জাহান্নাম দেখতে যাই আমার নবী প্রথমে যখন জাহান্নামে প্রবেশ করলেন, জাহান্নামের গেইটের ফেরেশতা আমার নবীরে অভ্যর্থনা জানাইল। জাহান্নামে প্রবেশ করার সাথে সাথে আমার রাসূল দেখেন দুর্গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামে সুগন্ধ না দুর্গন্ধ? জাহান্নামে প্রবেশ করেই রাসূল দুর্গন্ধ পাইলেন। হঠাৎ করে আমার রাসূল জাহান্নামের ডান পাশে তাকাইয়া দেখতেছেন, বিদ্রুপের মতো কান্নার শব্দ শোনা যায়। কি শোনা যায়? বিদ্রুপের মতো কান্নার শব্দ শোনা যায়। হঠাৎ করে রাসূল তাকাইয়া দেখছেন, ওই কান্নার শব্দে
জাহান্নামের আগুনের তাপে মাটি ফাইটা আগুনের ফুলকে গোলা উপর দিকে উঠতেছে। অগ্রহায়ণ মাসে ধান কাটার পরে দেখবেন বাইন ধান যেগুলা খেরের ফাড়ার মাঝে আগুন লাগাইলে দেখবেন আগুনের ফুলকি গুলা লাফায় লাফায় উপরে উঠে, ঠিক না? আমার যুবক বন্ধুরা, আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দেখতেছেন মাটি ফাইটা আগুনের ফুলকি গোলা উপর দিকে উঠতেছে, আর কবরের ভিতরে বিদ্রুপের মতো কান্নার শব্দ শোনা যাচ্ছে। এ মান্দারপুরের যুবকরা শুনো রে, দয়াল নবী আমার টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক। নবী গো, এরা দুনিয়ার জমিনে মায়ের উপর হাত তুলতো, বাবার উপর হাত তুলতো। ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তানগুলোর উপর আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, কারণ এরা মা বাবার গায়ের উপর হাত উঠাইতো। বলুন, এই দেশে এই কুলাঙ্গার সন্তান আছে না নাই? এদের পরিণামটা হচ্ছে জাহান্নামের।